কৃপা করে দয়া করে মায়া করে বুঝায়া দাও কোথায় এই দেহের কাবাঘরটা কোথায়, এই দেহের মধ্যে কাবাঘর এটা কোথায় আছে, আসওয়াদ পাথরটা কোথায় আছে। পৃথিবীর মধ্যে যে কাবা, ওই কাবায় প্রতিদিনই হজ হয়। সেই হজের নাম হলো, প্রতিদিন যে হজ হয় ওই হজের নাম হলো উমরা হজ। আর 2.5 দিন কিংবা 2 দিন যেটা বছরে একবার হয় এটাকে বড় হজ বলা হয়, যেটাকে আকবরী হজ বলা হয়। আমি জানতে চাই উমরা হজ হয় কোথায়, আকবরী হজ হয় কোথায়, কখন হয় এই দেহের মধ্যে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। বড় হজ হয় কবে, আর যেটা প্রতিদিনই হয় এই উমরা হজ হয় কোথায়? সেই প্রশ্নগুলি আপনারা শুনলেন। 365 দিনের মধ্যে একবার হজ হয় কাবায়। আমার এই দেহ কাবায় কখন হজ হয়? হাজিরা হজরে আসওয়াদ পাথরে চুম্বন করে। আমি সেই হজরে আসওয়াদ পাথর কোথায় পাবো এ বিষয়ের উপরে এরপরে আমি ঢিল মারবো কোথায়, কুরবানি করবো কি, আচ্ছা আচ্ছা, এরপরে কুলাকুলি করবো কার সাথে আমি সিনা মিলাবো। আমার গুরুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, তার চরণে আমি আর একটা ভক্তি দিতে হবে। ভক্তি আমাদের ইসলাম ধর্মে নাই, এটা সনাতন ধর্মের কথা। আর আমাদের ইসলাম ধর্মে হলো তাজিম, কদম্বুজ, তাজিমি সেজদা, এটা আমাদের ইসলাম ধর্মে। তাজিমি সেজদাটা হলো আমাদের ইসলাম ধর্মের কথা। আর ভক্তিটা হলো সংস্কৃতি ভাষা। ভক্তির বাংলা হলো নতি স্বীকার করা, মস্তক অবনত করা। তাজিমি সেজদার বাংলাও মস্তক নিচু করা বা তাজিম করা, সেজদা করা। তাই আমি একটি গানের মাধ্যমে যাব। আমার গুরুকে তো খালি খালি ভক্তি দেওয়া যাবে না, গুরুকে কখনো খালি খালি ভক্তি দিতে নাই। নারদ মুনি প্রশ্ন করেছিল, প্রভু আমি কি দিয়ে তোমার পূজা করব, কিসে তোমার পূজা হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, নারদ তুমি একটি বৃক্ষ থেকে একটি ফুল ছিঁড়ে এনে তোমার মুর্শিদের চরণে তুমি নিবেদন করে দিও। বলছে, প্রভু আমি যদি ফুল না পাই? বলছে, নারদ একটা ফুল দিও, ফুল না পাইলে একটা ফল দিয়ে তুমি তোমার গুরুর চরণে নিবেদন করে দিও। বলছে, প্রভু আমি যদি ফুলও না পাই, ফলও না পাই, তাহলে আমি কি দেব? বলছে, নারদ তুমি গঙ্গা থেকে একটু জল এনে তোমার মুর্শিদের যুগল চরণ ধৌত করে দিও, তাতেও তোমার গুরু ভজন হয়ে যাবে। বলছে, প্রভু নারদ মুনি তো একটু বেশি কথা বলতেন ভগবানের সাথে। ফুলও নাই, ফলও নাই, জলও নাই। বলছে, নারদ তুমি যদি গঙ্গার জল না পাও, তুমি যদি ফুল না পাও, ফল না পাও, গঙ্গার জল যদি না পাও, তোমার দেহের মধ্যে 2টি দড়ি আছে, একটা হলো গঙ্গা আর একটা হলো যমুনা। একটা গঙ্গা আর একটা যমুনা, যাকে আমরা 2 নয়ন বলা হয়। বলছেন, নারদ পৃথিবীর সমস্ত জল শুকিয়ে যাবে,
কিন্তু দুই নয়নের জল কোনোদিনই শুকাবে না। তোমার দুই নয়নের জল দিয়ে তোমার মুর্শিদের চরণ যুগল ধৌত করে দিও, তাতেও তোমার ভজন হয়ে যাবে। তাই আমি আমার বলতে কিছুই তো নেই, আমার জীবন যৌবন মন প্রাণ শরীর দেহের সমস্ত কিছু আমার মুর্শিদের চরণে আত্মহুতি দিয়েছি। আবুল সরকারের সাথে আমার গান হতে পারে না, আমার গান হবে আমার মুর্শিদ কেবলা ইমাম চাঁদের সাথে। আমি যার কাছে আত্মহুতি করলাম, যার কাছে সমর্পণ করলাম, যার কাছে আমার জীবন যৌবন মন প্রাণ শরীর অর্পণ করে দিয়েছি, যিনি আমার ভবপারের কান্ডারি, আমার নিদান কালের বান্ধব, আমি তার চরণে ভক্তি দিতেছি। আমার মুর্শিদের সুরত সেকেল সুরত বর্জক আমার দয়ালের সামনে রেখে বাহ্যিক জগতের কিছু অর্থ করি দিয়ে আমি আমার মুর্শিদের চরণ কমলে একটি ভক্তি দিয়েই আমি আমার গান শুরু করি। মুর্শিদকে তো কখনো সালাম দিতে নাই, আমরা যেন দয়ালকে সালামটা না দিই বাবা, আমরা যেন দয়ালকে কখনো সালামটা না দিই। হ্যাঁ, যদি এটা আবার অনেকেই অনেক কথা বলতে পারেন, আসসালামু আলাইকুম বলতেই হবে, ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমি যদি সালাম দেই তাহলে আমার বলতে হবে আসসালামু আলাইকুম, আর যিনি সালামের উত্তর করবে তার বলতে হবে ওয়া আলাইকুম সালাম। আমার সালামের অর্থ হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমি কি এমন নাদান, আমি এমন পাপিষ্ট ব্যক্তি, আমি বলবো যে আমার দয়ালের উপরে শান্তি বর্ষিত হোক? এটা কোনোদিনই হতে পারে না। কি কর ঠিক? হ্যাঁ, আমি দয়ালকে আমার রহমত বর্ষণ করতে পারবো না, আমি এ কথা বলতে পারবো না যে আপনার উপরে রহমত বর্ষিত হোক, কারণ আমার দয়াল তিনি হলো নিদান কালের বান্ধব। এই জন্য রহমতের ভান্ডারই হলো দয়াল। এই জন্য দয়ালের চরণে ভক্তি। কথাগুলোকে অন্যদিকে নিয়েন না বাবা, আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম। আমার দয়ালের চরণে প্রাথমিক এই কর্মটা আমাদের শিক্ষণীয় বিষয়, আপনারা শিখবেন। গুরুকে দেখলে একটা ভক্তি দিবেন, একটা তাজিমি সেজদা দিবেন, শুধু শুধু দিবেন না। বাহ্যিক জগতের 5টা টাকা কিংবা একটা ফুল কিংবা একটা ফল না দিতে পারলেও নয়নের জল দিয়ে গুরুর চরণ বুঝিয়ে দিয়ে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। দয়া করে বোঝাও গুরু কোথায় দেহের কাবাগর, দয়াল গো কৃপা করে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর। মানব দেহের কাবাগর গুরু গো, দয়া করে বলো আমার মানব দেহের কাবাগর। ওরে দয়াল 365 দিনে একদিন হজ ওই মক্কায়,
কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা? কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবায় গো? কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা? আরে দয়াল 365 দিনে একদিন হজ ওই মক্কা ঘরে। কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা? কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবায় গো? কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা? দয়াল আমি পশ্চিনী না জায়গার সাথে দেহ কাবায় হজ করিতে জায়গার সাথে দেহ কাবায় হজ করিতে চুম্বন দেব আসুয়াতে কোথায় পাবো সেই পাথর? কোথায় পাবো সেই পাথর? চুম্বন দেব আসুয়াতে কোথায় পাবো সেই পাথর? কৃপা করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর? দয়াল হে দয়া দানে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। দয়া করে বুঝাইয়া দাও মানব দেহে কাবা ঘর করব। দয়া করে বলো আমায় মানব দেহে কাবা ঘর। এখানে মহাজন বললেন এই পৃথিবীর মধ্যে কাবা। সালামটাও আমাদের ইসলাম ধর্মে আছে, কাবাটাও আছে। কাবাটা কোথায়? আরব শহর মক্কা নগরীতে পবিত্র কাবাঘর। কিন্তু সাধক এই গুরুবাদীতে এই সুফিবাদে বললেন এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। বলো গুরু কৃপা করে বলো, আমি জোর করব না, জোর করব না। দয়ালের কাছে জোর করে বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা। কে বুঝিতে পারে আমার পীর মুর্শিদের খেলা? আমি জোর করব না। আল্লাহর বাণী পবিত্র কুরআন, আল্লাহ বলেছে তুমি আমার রঙে রঞ্জিত হও, আমার সেবাতে মুত্তাসির হও, আমার নূর তাজাল্লাই মুতাজাল্লি হও, আমার গুণে গুণান্বিত হও, আমার রাহে কুরবানি হও, আমার কথায় কথার্থী হও, আমার রাস্তায় নিজেকে উৎসর্গ করো, কুরবানি করো, আত্মহুতি করো, সমর্পণ করো। তাহলে আমি জানবো এই মানব দেহের মধ্যে আসওয়াদ পাথরটা কোথায় বাবা? পৃথিবীর মধ্যে যে কাবা, ওই কাবায় প্রতিদিনই হজ হয়। সেই হজের নাম হলো, প্রতিদিন যে হজ হয় ওই হজের নাম হলো উমরা হজ। আর 2.5 দিন কিংবা 2 দিন যেটা বছরে একবার হয় এটাকে বড় হজ বলা হয়, যেটাকে আকবরী হজ বলা হয়। আমি জানতে চাই উমরা হজ হয় কোথায়, আকবরী হজ হয় কোথায়, কখন হয় এই দেহের মধ্যে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। বড় হজ হয় কবে, আর যেটা প্রতিদিনই হয় এই উমরা হজ হয় কোথায়? এটা জানার দরকার। দয়া করে বুঝিয়ে দিবেন, কৃপা করে বুঝিয়ে দিবেন, আপনার কাছে আমার জানা দরকার। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, বল গুরু কৃপা করে কোথায় মানব দেহের কাবাঘর? 365 দিনে একদিন হজ হয় ওই মক্কায়, কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা?
আমি পথ চিনি না জায়গার সাথে দেহ কাবায় হস করিতে চুম্বন দিব আসুয়াতে কোথায় পাবো সেই পাথর? সেই পাথরটা কোথায় দয়াল? সেই পাথরের কালারটা কি? সেই পাথরের তো ওই পাথর তো কালো রং, ওটা কি কালোই না আসলে কালো না দলা? এটা আপনার কাছে আমার জানা দরকার। আরে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনিল কেন গৌরবার, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনিল কেন গো? দয়া করে দয়া দাও মানব দেহে আমার ঘর করিব, দয়া করে বলো আমায় মানব দেহে আমার ঘর। ওরে কাবার কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি? কোন দিকেতে সেজদা করি এই দিলে হয় কুরবানি, কোন দিকেতে সেজদা করি এই দিলে হয় কুরবানি। আরে কাবার কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি? আরে কোন দিকেতে সেজদা করি এই দিলে হয় কুরবানি, কোন দিকেতে সেজদা করি এই দিলে হয় কুরবানি। আরে বাবা কয় দরজ আছে কাবা ঘরে, ইমামতি কেবা করে, ইমামতি কেবা করে, কোন সূরাতে নামাজ পড়ে, কয়টি সেজদা তার ভিতর? কোন সূরাতে নামাজ পড়ে কয়টি সেজদা তার ভিতর? কোন সূরাতে নামাজ পড়ে, কয়টি সেজদা তার ভিতর? দয়া করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর, দয়াল হে কৃপা করে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর। আরে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনিব কেন গৌরবার, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনিব কেন গৌরবার, দয়া করে দয়া দাও মানব দেহে আমার ঘর করিব, দয়া করে দয়া দাও মানব দেহে আমার ঘর। শরণদ্বীপ হতে জেদ্দা, কোন দিকে মক্কা কোন দিক মদিনা, কোন দিকেতে ঈদ মোবারক কার সানে মিলাইছি না? কোন দিকেতে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না গো, কোন দিকেতে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না। শরণদ্বীপ হতে জেদ্দা, কোন দিক মক্কা কোন দিক মদিনা, কোন দিকেতে ঈদ মোবারক কার সাথে মিলাইছি না? কোন দিকেতে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না গো, কোন দিকেতে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না। আরে দয়াল কোথায় সে আরাফার ময়দান, কি দিয়া দেই নাম শয়তান, কি দিয়া দেই নাম শয়তান, সুশীলে কয় জানো বিধান, বলো মরে সেই খবর। সুশীলে কয় জানো বিধান, বলো মরে সেই খবর। দয়া করে বোঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর, দয়াল হে
কৃপা দানে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবা আরে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনিব কেন গলাবার এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনিব কেন দয়া করে বোঝাইয়া দাও ভালো বুঝে আমার দয়া করে বলো আমার ভালো বুঝে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর এই পৃথিবীর মধ্যেই কাবা নাম শুনি মক্কা নগর কৃপা করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর আমার দয়াল হে দয়া করে দয়া দানে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর অনেক কথা হবে, তো যিনি বেশি কথা বলেন তার ভুল হওয়াটাই স্বাভাবিক, এটাই বাস্তব কথা। আমরা অনেক কথা বলি, অনেক সময় ভরে কথা বলতে হয়। আমাদের এই পালাগানটা অনেক দীর্ঘ টাইম ধরে হয়ে থাকে। পীর মাশায়েখ তরিকতের মানুষ যারা, তাদের জন্য এটা বড় একটি নিয়ামত। তো সেই পালাগানে যাওয়ার আগে বলবো, ভুল ত্রুটিগুলি আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া আশীর্বাদ চরণধুলি দিয়ে ব্যথিত করবেন। গান হলো, প্রশ্ন হলো, সে কথাগুলি আপনারা শুনেছেন। একটা প্রশ্ন আমাদের মাঝে প্রথমে আসলো, সেটাই যে ধর্ম, এই ধর্ম মূল বিষয় ভিত্তিটা কি, এটা আমাদের জানার দরকার। এই যে ধর্ম আমরা করি, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, বিভিন্ন ধর্ম আমরা করে থাকি। মূলত ধর্ম, এই বিষয়টা আমাদের জানার প্রয়োজন দরকার। অনেক ভালো একটি কথা। আর একটা বিষয়, আপনারা গান শুনলেন, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, বলো গুরু কোথায় আছে আমার এই মানব দেহের মধ্যে কাবা ঘর। আচ্ছা, এই গানটার ভিতরে যতগুলি কথা আছে তার চাইতে বেশি দিয়ে আছে প্রশ্ন। সেই প্রশ্নগুলি আপনারা শুনলেন। 365 দিনের মধ্যে একদিন একবার হজ হয় কাবায়। আমার এই দেহ কাবায় কখন হজ হয়? হাজিরা হজরে আসওয়াদ পাথরে চুম্বন করে। আমি সেই হজরে আসওয়াদ পাথর কোথায় পাবো, এ বিষয়ের উপরে এরপরে আমি ঢিল মারবো কোথায়, কুরবানি করবো কি। আচ্ছা আচ্ছা, এরপরে কুলাকুলি করবো কার সাথে আমি সিনা মিলাবো। হ্যাঁ হ্যাঁ, মারাত্মক বিষয়। তো আপনারা প্রশ্নগুলি শুনলেন। বাহ, ভালো প্রশ্ন। আমি বেশি কথা জানিও না, বলবো না। প্রথমে একটি হাদিস বলি। বাহ বাহ বাহ, এই হাদিসটার বর্ণনাকারী যিনি, হ্যাঁ হ্যাঁ, তিনি হলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা বুখারী হাদিসের মধ্যে আসছে, আল মুমিনু আকরাবু মিনাল কাবা। একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, মানব দেহের মধ্যে কাবা নয়, মানব দেহটাই একটা কাবা। হ্যাঁ বাবা, সুন্দর। আরে বেটা, এই মানব দেহটাই কাবা। সেই মানুষটা হতে হবে
হ্যাঁ এই জন্য হাদিস শরীফটা আমি বলার চেষ্টা করলাম। ভালো ভালো একটা গান আগে আমি শোনাই, তারপরে দেখা যাক কি করা যায়। যে সুন্দর পরিবেশ আপনারা দিয়েছেন, অনেক বাজানরা আজকে আসছেন, আমি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই সবার প্রতি। আমার মায়েরাও আওয়াজান বাহ বাহ বসে আছেন অত্যন্ত নিরাপত্তার সাথে। হ্যাঁ একটা কথা আমি বলতে চাই, এখানে অনেক জ্ঞানীজন পীর মাশায়েখরা আছেন। আমি জানি না কোরআন শরীফে হ্যাঁ যে আছেই তো হ্যাঁ ধর্ম শব্দটা কোথায় ব্যবহার করা হয়েছে। হ্যাঁ কোরআন শরীফে ধর্ম শব্দটা এটা কোথায় ব্যবহার করা হয়েছে আমার জানা নাই। এখানে পীর মাশায়েখরা আছেন, আপনারা জানলে আমাদেরকে বলবেন, সমস্যা নাই। তবে আমি দেখেছি কোরআন শরীফে বলা হয়েছে দিনের কথা। বাহ বাহ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ইসলামাদ দীনা, এখানে দিনের কথা বলা হয়েছে। এই দিন মানে হলো স্বভাব, দিন মানে হলো স্বভাব। কিসের স্বভাব? আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামা বানি আদম, আমি আমার উত্তম স্বভাবে মানুষকে সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ। সেই উত্তম স্বভাব যার কাছে আছে তার কাছে দিন আছে, ধর্ম আছে, সবকিছু আছে। যেমন পানির একটা স্বভাব আছে, পানির স্বভাব হলো তৃষ্ণা মিটানো, নাকি? পানির স্বভাবটা কি? হ্যাঁ হ্যাঁ তৃষ্ণা মিটানো। যদি হিন্দুও খায় তৃষ্ণা মিটবে, যদি সাদা চামড়াওয়ালারা খায় তাদেরও তৃষ্ণা মিটবে, যারা কালা চামড়া তারা খাইলেও তৃষ্ণা হ্যাঁ বেটা। মিটবে। অর্থাৎ পানির কাছে কোনো প্রতিবন্ধকতা নাই। যেই পানির মধ্যে হিন্দু গোসল করে, যেই পানি দিয়ে ওযু করে, হিন্দুরা সেই জায়গায় খাড়াই খাড়াই আহ্নিক করে। আমার কথাগুলি কি বুঝতেছেন নাকি? আচ্ছা, কোনো প্রতিবন্ধকতা আছে? নাই নাই। এই, আমি ওযু করতেছি, তুই আহ্নিক করতে পারবি না। কথা কন না কেন? হ্যাঁ আছে? আপনি ওযু করতেছেন আর একজন দাঁড়াই দাঁড়িয়ে হ্যাঁ দবা কুসুময় সংকষ্ট কষ্ট ধান্তারিং সর্বপাপগ্ন দিবাকরং যা দেবী সর্বভূতে নমস্তুতে নমস্তু। পাশাপাশি দুইজন, কোনো প্রতিবন্ধকতা তাও জানে নাই। তাহলে পানির যদি প্রতিবন্ধকতা না থাকে, আপনি কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন? যিনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে সে ধার্মিক হতে পারে? আহা বাজান আহারে বাতাস আরে না সবার জন্যই, এটা হিন্দুর বাড়িও যাবে, মুসলমানের বাড়িও যাবে, বৌদ্ধর বাড়িও যাবে, ধার্মিকের বাড়িও যাবে, অধর্মিকের বাড়িও সে হ্যাঁ যাবে যাবে। এটা হলো স্বভাব, বাতাসের স্বভাব। আগুন আপনার বাড়িতেও রান্না করে, চোরের বাড়িও রান্না, নাকি আপনাকে বাড়ি রান্না হয়, চোরের বাড়ি রান্না হয় না? একদম বেটা হ্যাঁ? পরিষ্কার অনেক তাহলে হ্যাঁ সেখানে প্রতিবন্ধকতা নাই। আপনি যেই মাটির মধ্যে বসে আছেন, এখানে হিন্দু বাস করে, মুসলমানও বাস করে। আলো, নূর, আলো, আলোর কোনো প্রতিবন্ধকতা নাই। যেখানে প্রতিবন্ধকতা আছে সেখানে ধর্ম থাকতে পারে। এই স্বভাব যার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে তিনি ধার্মিক, তার কাছে দিন আছে। আমার কথা বুঝতে সমস্যা হয়? কথা বোঝা যায়? জি এটার নাম হলো দিন, স্বভাব। এই স্বভাবটা আগে ধারণ করতে হবে। যিনি এই স্বভাব ধারণ করেছেন ওই মানুষটাই কাবা। ওর যেখানে সুবহানাল্লাহ। ছোঁয়া দিবে সেখানেই কামে লাগবে। সুবহানাল্লাহ বেটা সুবহানাল্লাহ আওয়াজান আদমি স্বভাব ছিল মাশাআল্লাহ এ হলো বিষয়। ধর্ম যদি বলি, ধর্মের কথা বলবো কি? ধর্ম হলো নিজেরে চেনা। ধর্মটা কি? নিজেরে। আজকে থেকে 2500 বছর আগে, আপনারা ভালো জানেন যারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন নবীজি দুনিয়াতে আসারও 1000 বছর আগে, তাই নাকি? যিনি আসছিলেন দার্শনিক সক্রেটিস, তাকে প্রশ্ন করা হলো ধর্ম কাহাকে বলা হয়? উনি বললেন নো নো
নো thyself is the chief mode of life। একটা মানুষের মূলনীতি হচ্ছে নিজেকে চেনা। একটা মানুষের মূলনীতি কি? নিজেকে চেনা। ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন ধর্ম কাকে বলা হয়? উনি বললেন আত্মানাং বিধি। তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে, তুমি তোমাকে চিনলে ভগবানকে চিনতে পারবা। নদিয়ার নিমাইকে প্রশ্ন করলে ধর্ম কাকে বলা হয়? তুমি কারকে তোমার জারে তাবত্রয়। এই সানা জানলে জীবের কই শহীদ হয়। যেই পর্যন্ত তুমি তোমার চেনো না সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো। তৌরুদ জবর ইঞ্জিন, এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো। আমরা যে কোরআন শরীফটা পড়ি, এই কোরআন শরীফ আল্লাহ বলছে হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজের চেনার চেষ্টা করলো না। বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কি বাবাজি কথাগুলি এক না? কথাগুলি এক না? আমার হুজুর পাককে প্রশ্ন করছে সাহাবারা ধর্ম কাকে বলা হয়? যদিও কথাটা মওলা আলী নামে প্রচার হয়ে গেছে, সে কথাটা হলো মান আরাফা নফসাহু ওয়া ফাকাদ আরাফা রব্বাহু। তুমি তোমারে চিনলে তুমি তোমার রবকে চিনতে পারবে। লালন শাহ ফকির বলেছেন আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। ও যার আপন খবর আপনার হয় না। আমার ফরিদপুরের আহমদ ফকির বলেছেন তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের অন্তর। ঝিটকা শরীফের দেওয়ান রশিদ বাবাজান বলেছেন চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রহু পঞ্চজন বিরাজ করে। চেনো আপন অজুদ, পাবি অজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজর। তাহলে ধর্ম হইল নিজের চেনা। আর এই নিজের চিনতে হইলে একজন চিনা মানুষের কাছে যাইতে হবে। একটা গান শোনাই, দেখা যাক কি করা যায়। তো ভালোই করছাও, খারাপ করো নাই। গানটাকে করে নেই, তারপরে দু একটা কথা আমি বলার জন্য চেষ্টা করব। কোনো সমস্যা? না না। আচ্ছা, বাবা এই যে মানারভা নবসাহু ও বাবা, এই যে মানারভা নবসাহু ফাটা দারা ভারাবাহু বলে গেছে রাসূল দেওয়ান পাগল মন। নিজকে তুমি নিজে আগে চেনো, নিজকে তুমি নিজে আগে চেনো পাগল মন। নিজকে তুমি নিজে আগে চেনো। তুমি নিজে আগে চেনো, তুমি নিজে আগে চেনো আইনকে তুমি নিজে আগে চেনো। সরোবরে ফুটিল ফুল, সেই ফুলে মোহাম্মদ রসুল। যে ফুলেতে খেলছে নিরঞ্জন, যে ভুলতে খেলছে নিরঞ্জন, পাগল মনোহরে যে ভুলতে খেলছে নিরঞ্জন। এই যে সরোবরে ফুটিল ফুল, সেই ফুলে মোহাম্মদ রসুল। যে ফুলেতে খেলছে নিরঞ্জন, পাগল মনোহরে যে ভুলতে খেলছে নিরঞ্জন, মনোহরে যে ভুলতে খেলছে নিরঞ্জন। এই ফুলের মধু খাইল যা, ফুলের মধু খাইল যারা, সূক্ষ্ম মানুষ হলো তারা। ফুলের মধু খাইলো যারা, দুঃখ মানুষ
কথা মানো জিসকে তুমি নিজে আগে চেনো আছে নদী বৈতরণী তিন অঙ্গেতে হয় ত্রিবেণী 13 নদী আরো দ্বাদশ আমার বাজান দে তেরো নদী আরো দ্বাদশ বাজান দে তেরো নদী আরো দ্বাদশ আছে নদী বৈতরণী তিন অঙ্গেতে হয় ত্রিবেণী খেয়াল করতে হবে 13 নদী আরো দ্বাদশ দল নদী আরো কাগজ দলো আমার মন তেরো নদী আরো কাগজ দলো ওরে ওই নদীতে স্নান করিলে ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তবেই বলে ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারই বলে পাপ কালিয়া রবে না কখনো বাজান ওরে পাপ কালি রবে না আর কখনো কথা মানো কেন কথা মানো इसके तुम নিজে আগে চেনো বাজান इसके তুমি নিজে আগে কেন জগৎবাসী রে इसके তুমি নিজে আগে চেনো নাভি মূলে আছে কাবা আচ্ছা আচ্ছা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে যেন নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে যেন আমার বাজান রে মাকামে ইব্রাহিম আগে চেনো ও বন্ধু রে মাকামে ইব্রাহিম আগে চেনো আমার পাগল নাভি মূলের তলদেশে নাভি মূলের তলদেশে হযরতুল্লাহ সুয়াদ আছে ওই নাভি মূলের তলদেশে হযরতুল্লাহ সুয়াদ আছে নাভি মূলের তলদেশে হযরতুল্লাহ সুয়াদ আছে ভক্তি ভরে করিও চুম্বন একবার ওই ভক্তি ভরে কোনে অচুম্বন কথা মানো দেখে তুমি নিজে আগে চেনো হায় হায় নিজে তুমি নিজে আগে চেনো কথা নিজে তুমি নিজে আগে ও বাজান इसके তুমি নিজে আগে কেন কথা মানো इसके তুমি নিজে আগে কেন বর্তমানে এমন জামানায় পড়ছি মামা লেখ ফের না পারলি মুস ফেরতে পারি গান না বুঝলেই ভেজাল আমরা শরীয়তের দৃষ্টিতে জানি আমরা যেই কাবায় হজ করি এটা পৃথিবীর মধ্যভাগে হাওয়াজান সুবহানাল্লাহ এটা আমরা বলি আর সাধক লেছে নাভি মূলে আছে কাবা এটা মধ্যভাগ তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে চেন নাভি মূলের তলদেশে হযরতুল আসওয়াদ আছে একবার ভক্তি ভরে করিও চুম্বন একটা দলিল বলি তাফসিরে রুহুল বায়ান তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবটা লিখেছেন তার মধ্যে একটা ইবারত করেছেন আল্লামা ইসমাইল হোসেন বুরজি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন আল ইনসানুল কামেলু আফজালু কাবাইয়াতি ও কাবাইয়াদু আওলাদিল হযরতিল আসওয়াদ
আল্লাহর অলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর অলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। কোন ভক্ত যদি ভক্তি দিলেই হবে না, শর্ত দিয়েছেন কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, কি মানিয়া? রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, কোন ভক্ত যদি হানাফি শায়েখ অবস্থায়, হানাফি শায়েখ অবস্থায় যদি তার হাতের মধ্যে সুমা লাগায়, ওই পায়ের মধ্যে সুমা লাগায়, আমার আল্লাহ বলছে ওই ওলির স্পর্শে আমি মানুষটার জীবনের সব গুণাগুলি মাফ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কথায় আপনারা বিরক্ত হন নাকি বাবা? হ্যাঁ, মানুষ ওটা হলো মেজাজি কাবা, আমার রসুল হলো স্বয়ং কাবা, আল্লাহর ওলিরা হলো স্বয়ং কাবা। সুবহানাল্লাহ। তাই নাভি বলে আছে কাবা, তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে চেনো, নাভি বুলের তলদেশে হাজরিতুল আসওয়াদ আছে, একবার ভক্তি ভরে করিও চুম্বন। রাধা বল্লভ সরকার, রাধা বল্লভ সরকার সরকার, ওনার একটা গান শুনছিলাম ছোট্টবেলায়, আমাদের ফরিদপুরের চানমিয়া বয়াতি সাহেব গানটা রেকর্ড করছিলেন। মিলাইছে চাঁদের মেলা, মিলাইছে চাঁদের মেলা, মিলাইলো চাঁদের মেলা, মিলাইলো চাঁদের মেলা, কঠোরি নয় দরজা, 6 স্টেশন সপ্ততলা, ঘরের মাঝে ঘর বানায়া বাজার খেলছে সায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানায়া। ওই ঘরে মিলাইছে চাঁদের মেলা, মিলাইছে চাঁদের মেলা, একটু তুমি ওই দরজা কই পিছন সপ্ততলা, ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া জোতে না, ঘরের মাঝে ঘর বানায়া। 3.5 কোটি তারের জোড়া, এই যে নাভি মূলে দর্শন, এই পানির মধ্যে আগুন জ্বলে, হাওয়ার ঘরে বসাই গো। হাওয়ার ঘরে বসাই করে, হাওয়ার ঘরে বসাই করে। 3 কোটি তারের জোড়া নাভি মূল হয় গো। এই পানির মধ্যে আগুন জ্বলে, হাওয়ার ঘরে বসাই গো। হাওয়ার ঘরে বসাই করে, হাওয়ার ঘরে বসাই করে। পানা পানা টানা টানি, খেলে খেলা দিন রজনী, পানা পানে টানা টানি, খেলা খেলা দিন রাজানি, পানা পানা টানা টানি, খেলে খেলা দিন রজনী, না সুদে উঠিবে ধনী ভেদ করিয়া সপ্ততলা, ঘরের মাঝে ঘর বানায়া খেলছে সায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানায়া। ওই ঘরে মিলাইলো চাঁদের ও মেলা, বাগান মিলাইলো চাঁদের মেলা, মিলাইলো চাঁদের মেলা, হাই হাই মিলাইলো চাঁদের মেলা, কঠোরি নয় দরজা, 6 স্টেশন সপ্ততলা, ঘরের মাঝে ঘর বানায়া খেলছে সায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানায়া। এই ঘরে মিলাইছে চাঁদের মেলা, মিলাইলো চাঁদের মেলা, এক কোঠরি নয় দরজা কই পিছন সপ্ততলা, ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া জোট খেলা, ঘরের মাঝে ঘর বানায়া। এই ফেরেশতা দেবতা যত আরে বাস করে ঘরের ভিতর, এই ঘরেতে নামাজ পড়ে 24,000 পয়গম্বর, 24,000 পয়গম্বরে, 24,000 পয়গম্বর। ফেরেশতা দেবতা যত বাস করে ঘরের ভিতর।
মাঝে ঘর বানায়া এই ঘরে মিলাইলো চাঁদের মেলা মিলাইছে চাঁদের মেলা আর কুঠুরি লইল পিছন শব্দ তারা ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া জপছে না ঘরের মাঝে ঘর বানায়া একদিন বায়ু কোণে মেঘ সাজিয়া তেল দরিয়ায় উঠবে ঢেউ। এই ঘরের বন্ধু বান্ধব সব পালাবে, নিকটে রবে না কেউ। বায়ু কোণে মেঘ সাজিয়া তেল দরিয়ায় উঠবে ঢেউ। দেহের ভিতরে যাবে তরঙ্গে দেহের ভিতরে যাবে ভেঙ্গে ইস্তাফিলে ফুকবে সিংহে সাঙ্গ হবে ভবের খেলা ঘরের মাঝে ঘর বানাইয়া খেলছে ছায়া জোট খেলা ঘরের মাঝে ঘর বানাইয়া এই ঘরে মিলাইলো চাঁদের মেলা মিলাইছে চাঁদের মেলা আর কঠোর নইল রাজা কয়েক পিছন শব্দ তামা ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া জোট খেলা ঘরের মাঝে ঘর বানায়া ভেবে রাধা বল্লভ বলে অবদান কি বলে এই ঘরে থাকে ঘরামি ও এই কথা ভালো সুবহানাল্লাহ জয়গুরু দেশ বিদেশে ঘুরে বইলে খুঁজে না পাইলে তুমি খুঁজে না পাইলে তুমি গো, খুঁজে না পাইলে তুমি। ভেবে রাধা বল্লভে বলে এই ঘরে থাকে ঘরামি ঘরামি ঘুরে বইলে খুঁজে না পাইলে তুমি খুঁজে না পাইলে তুমি গো, খুঁজে না পাইলে তুমি। নিমের পর্দার অন্তরালে চোখ বেঁধে পলান এই দিনে পর্দার অন্তরালে কেমনে পলান্তি খেলে পর্দার অন্তরালে চোখ বেঁধে পলান শিখালে পরাউল ভেদ করিলে দেখতে পাবি নুরতা জেলা সুবহানাল্লাহ যে ঘর বানাইয়া খেলতে ছায়া জোট খেলা ঘরের মাঝে ঘর বানাইয়া মিলাইছে চাঁদের মেলা মিলাইলো চাঁদের মেলা অল্প করে রইল রাজা কয়েক পিছন শব্দ তালা ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া জোট খেলা ঘরের মাঝে ঘর বানায়া আরে গান্ডে তাই সাধক লিখলেন নাভিমূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে সেনো নাভিমূলের তলদেশে হাজরিতুল আসওয়াদ আছে একবার জায়গা চিনে করিও চুম্বন সাত্তার পাগলার নিগুর গান শোনো যত ভাইয়া শেখান বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো সাত্তার পাগলার নিগুর গান শোনো যত ভাইয়া শেখান বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো আমার বন্ধু রে বাবা কয়দিন নিজে কি তা জানো বাজান রে বাবা কয়দিন নিজে কি তো জানো ওরে মানুষ শয়তানকে গড়িয়া জুদা শয়তানকে কইরা জুদা জাগা চিনে করো সেন্টার শয়তানকে করে জুদা আরে পাগল জায়গা চিনে করো সেন্টার তওবা করো
আরফাতের ময়দানও যাই ওরে তোমার বড় আরফাতের ময়দান কথা মানো কে তুমি নিজে আগে কিনো বাজার কে তুমি নিজে আগে কেন আমার ভক্ত কে তুমি নিজে আগে কেন বাজার কে তুমি নিজে আগে কেন কে তুমি নিজে আগে কেন। শেষ করলাম গান সাত্তার পাগলার এই নিগুর গান শোনো যত ভাই আসে কান বাজবে কয়দিন নিজে কি তাই জানো আরে শয়তানকে করিয়া জুদা জায়গা চিনে করো সেজদা তওবা করো আরফাতের ময়দান সুবহানাল্লাহ বেটা অজ্ঞানতার পর্দা কাটলে আরফাতে হাজির হবি জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবে বাহ 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 আচ্ছা এজন্য আল্লাহ বলেছেন উদুনি আস্তাজিব লাকুম একলা হয়ে ডাকবা বাবা একলা হয়ে ডাকতে হবে একটা কথা শরিয়া সরকারকে বলি যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়ুক রোজা করুক ধ্যান করুক জিকির করুক তাসবিহ তেলাওয়াত করুক খান্নাস মুক্ত হতে পারবে না আর যদি খান্নাস মুক্ত হতে চাও সেই কেবলার মধ্যে ফেরেশতারা সেজদা করছে মোকরম সেজদা করে নাই ওই কেবলায় যখন সেজদা করবা তখন মস্তিষ্ক থেকে শয়তান দূর হয়ে যাবে এই যে ক্বালাতিল মালাইকাতি জুদুলি আদামা ফাশা জুদু ইল্লা ইবলিসা ওয়াবাস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন সবাই সেজদা করেছিল কিন্তু মোকরম সেজদা করে ওই মোকরম যেই কেবলায় সেজদা করে নাই সেই কেবলায় সেজদা তাজিম না করা পর্যন্ত মস্তিষ্ক থেকে শয়তান কখনো দূর হতে পারবে না দূর হবে ততক্ষণ পর্যন্ত হাওয়াজও তোমার কবুল হবে না পরবেজি লালন শাহ ফকির বলছে একটা দিল যার জিয়ারত হয় হাজার হাজি তার তুল্য নয় আচ্ছা বেটা একটা দিল যার জিয়ারত হয় আপনারা জানেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি উনি হজ করতে যাইতেছিলেন একটা পাগল চাদর মুড়েতে রাস্তার মধ্যে শোয়া ডাক দিছে বাইজিদ কই যাও বলল যে আমি হজ করতে যাই বলল তোমার কাছে যা আছে আমার কাছে রাখো উনি কোনো কথা না বলে রাখলেন এবার বলল তুমি আমার এই চতুর্পাশে 7টা ঘোরান দাও তোমার হজ হয়ে যাবে সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কুতুবউদ্দিনকে বলেছিল কুতুবউদ্দিন যদি খোদাকে দেখতে চাও তাহলে আমাকে আগে দেখে নাও পীর মুর্শিদ হইলে আল্লাহ দেখার আয়না সুবহানাল্লাহ জি কাজেই অনেকগুলি কথা আছে ওযু করবা ভিতরে যে খান্নাসটা আছে এটা দূর করো নাই বাড়ি গাড়ি নারী ক্ষমতা বিষয় বৈভব এই যে পচা এই কূপের মধ্যে আছে এটা পরিষ্কার করতে হবে একজন গুরুর কাছে আত্মসমর্পণ একটা শরীয়তের দলিল কই একটা গান গাম কি কমো বাবাজি বর্তমান যে যুগ আইছে সত্যি কথা কইলে তো জান দেওয়া লাগবে মক্কায় কাবায় যদি কেউ নামাজ পড়ে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায় আরে আর কেউ যদি মসজিদ নবমীতে অর্থাৎ মদিনায় গিয়ে 1 রাকাত নামাজ পড়ে তাহলে 50,000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায় যেই নবী কাবারও কাবা নবী কি কাবারো কাবা কি কাবারও কাবা কাবা সেই নবীর রিসালাত
যিনি প্রাপ্ত হয় তিনিও কাবারও কাবা। সুবহানাল্লাহ। ছোট ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, চারজন মাযহাবের ইমাম। বিশেষ করে আমরা হানাফি মাযহাবের লোক বেশি। খেয়াল করতে হবে এই চারজন ইমামের মধ্যে একজন ইমাম যার নাম মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এই চারজন ইমাম বড় বড় ইমামরা আসছে। একজন মানুষের সৌভাগ্য হয়েছিল যিনি কাবা ঘরে 10 বছর ইমামতি করেছে। কাবা ঘরে 10 বছর ইমামতি করছেন। আচ্ছা বাবলান, আমরা একটু শরীয়তের দিকে একটা কথা বলি। জাহিরি জগতে যিনি কাবা ঘরের ইমাম তার সাথে সম্মানী কোনো মানুষ আছে নাকি? কথা বলেন মামা, আছে? আসতে এখন যিনি বর্তমান কাবা শরীফের ইমাম আমাদের বর্তমান, ওনার নাম হলো আব্দুর রহমান সুদাইস। আপনি যে দেশের প্রেসিডেন্ট হন, আপনি চাইলে তার সাথে সাক্ষাৎ করতে পারবেন না। মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কত দেশের রাজা বাদশা, কত দেশের রাষ্ট্রপ্রধান তার সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য দরখাস্ত করতেন। এখনো যিনি আছেন, দেখা করতে হইলে আপনি সরাসরি চাইলেই পারবেন? পারবেন? পারবেন না। এই 10 বছর মানুষটা কাবা ঘরে ইমামতি করছে। এই মানুষটার একটা ব্যারাম হয়েছিল। ব্যারাম বুঝেন না? ব্যারাম মানে রোগ। রোগটা কি? উনি যখন ইমামতি করবার জন্য ইমাম হয়ে যখন নিয়ত করে কাবাতি শরীফাত আল্লাহু আকবার, আর মনটা কাবায় থাকে না, মনটা চলে যায় সোনার মদিনা। উনি নামাজে দাঁড়িয়ে অনেক চেষ্টা করে ওনার মনটাকে কাবায় রাখার জন্য, কিন্তু মনটা কখনোই উনি কাবায় রাখতে পারেন না। মনটা চলে যায় সোনার মদিনা। মানুষটা মনে মনে চিন্তা করলো, আমি তো ইমাম, আমার মনটা যদি কাবায় না থাকে তাহলে তো আমার নামাজ হবে না। মনটা এলোমেলো হলে নামাজ হবে? আমার মনটা আমি ঠিক রাখতে পারি না, তাহলে আমার সঙ্গে যারা নামাজ পড়ে তাদের তো নামাজ। অনেক চেষ্টা করে নিজের মনটারে কাবায় রাখতে পারে না, কাবার মনটা চলে যায় সোনার মদিনা। কাবা ঘরের যারা দায়িত্বে ছিলেন সবাইকে ডাইকে বললো, আমি যার ইমামতি করতে পারব না। কেন? বলে আমার একটা রোগ হয়েছে, আমি এই রোগের কারণে আর ইমামতি করতে পারব না। সবাই জিজ্ঞেস করে রোগটা কি? উনি কারো কাছে কয় না। আমি কি বলি, আবার কোন ফাতোয়ার তলেই নাই পড়ি। সবাই বলল, আপনি শুধু বলেন, যত টাকা লাগবে আমরা চিকিৎসা করে আপনারা ভালো করুন। উনি চোখের পানি ছেড়ে মনে মনে কয়, পৃথিবীর কোন ডাক্তার আমার এই রোগ সারাইতে পারবে না। আমার মনটা যেখানে যায়, আমার বান্ধব যেখানে আছে, আমার দয়াল যেখানে আছে, আমার মনটা সেখানে, তোমরা কেউ আমার এই রোগটা সারাইতে পারবে না। বোঝে না কেউ। অনেক চেষ্টা করেও পারলো না। পরে সিদ্ধান্ত নিল, ঠিক আছে ওনারে বিদায় করে দেওয়া হোক। আর একজন ইমাম নির্বাচন করলেন। এবার মুয়াত্তা ইমাম মালিককে বিদায় দেওয়ার জন্য সবাই রেডি হয়েছে। 1000 মানুষ জমা হয়েছে। 10টা
বছর যিনি কাবা ঘরে ইমামতি করছে, কত ভালোবাসার মানুষ, যার এই বুকের মধ্যে জড়াই ধরে চোখের পানি ফেলে, কিন্তু মুখ দিয়ে কিছু করে না। সবাই সবাই বুকে জড়াই ধরে কান্নার একটা রোল পড়ে গেল। সবার সাথে বিদায় নিয়ে মুয়াত্তাম মালিক কইল, জানি তো কাবা থেকে আসি, যায় কাবারে দুইটা হাত দিয়ে জড়াই ধরছে। কাবারে 10টা বছর ইমামতি করছি, কত মানুষ আমার ভালোবাসছে, কত সম্মান, কত ভালোবাসা পাইলাম। তোর ঘরে ইমামতি কইরা আমার এমন একটা ব্যারাম হয়ে গেল, আমার যে মদিনায় না গেলে আর আমার ভালো লাগে না। 10 বছর আমি তোর কাছে ছিলাম, আমার দ্বারাই যদি কোনো কষ্ট পেয়ে থাকিস, কাবা তুই আমার আল্লাহর হস্তে মাফ করে দিবি। কাবা আল্লাহরে কয়, আল্লাহ আমার তো জবান নাই, আমি তো পাথরের, তুমি যদি আমার একটু জবান খুলে দিতে, আমি ইমাম মালিকের সাথে দুইটা কথা বলতাম। আল্লাহর কুদরতে কাবার জবান খুলে গেছে, আওয়াজ আসছে, মুয়াত্তাম মালিক তুমি তো মদিনায় যাবেই, কারণ তুমি কেন যাবে না? তোমার হাত আছে, পাও আছে, চলতে পারো, মুখ আছে, বলতে পারো। আমার তো হাতও নাই, পাও নাই, মুখও নাই, কইতে পারি না। আমার যদি হাতটাও থাকতো, যাওয়ার মতো ক্ষমতা থাকতো, আমি তোমার আগেই সোনার মদিনায় চলে যাইতাম। ওই মদিনায় গিয়ে আমি গড়াগড়ি পারতাম। তাহলে কাবার চাইতে কাবা মুহাম্মাদুর, কাবার চাইতে কাবা আল্লাহর ওলিরা। ওই ওলিকে যে তুয়াব করে, ওই ওলিকে যে মোহাব্বত করে, তিনি হাজী হয়। সেই মুর্শিদ কেবলা, মুর্শিদ কি বাজার, মুর্শিদ কি, মুর্শিদ কেবলা। ওই কেবলায় যিনি সালাত কায়েম করে, তাহাকে হাজী বলা। মুর্শিদ আমার কেবলা কাবা, মুর্শিদ আমার, মুর্শিদ আমার কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি। মুর্শিদ আমার কেবলা কাবা, তো ফিল চান আমার, বলিল চান মোর কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। হাজির আছি খাস দরবারে, হাজির আছি আমি পাক দরবারে। মুর্শিদ আমার কেবলা কাবা, মুর্শিদ আমার, মুর্শিদ আমার কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি। কাবায় জলিল মুর্শিদ আমার, কাবায় কেন যাবো, কাবায় জলিল মুর্শিদ অন্য কাবাতে কেন যাবো, অলি আল মুর্শিদ হয়ে আমার, অলি আল মুর্শিদ আমার, এই দেহ প্রাণ দিলাম যারে। হাজির আছি খাস দরবারে, হাজির আছি এই পাক দরবারে। মুর্শিদ আমার কেবলা কাবা, মুর্শিদ আমার নাসির বাবা কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি। হাজের নাজের আমার সামনে খাড়া,
হাজের নাজের ওরে ওরে সামনে চতুর্বর্ণে নূরে ঘেরা ঝলক দিচ্ছে নূর সে তারা ঝলক দিচ্ছে নূর সে তারা লাসানি রূপ মে সালনাই রে হাজি রাখি খাস দরবারে হাজি রাখি এই পাক দরবারে হাই মুর্শিদ আমার কেবলা বাবু কি দামাত কফিল বাবা কেবলা বাবা অঙ্গ পাই যাব না রে হাজিরাছি পাক দরবারে হাজিরাছি পাক দরবারে হাজিরাছি পাক দরবারে হাজিরাছি পাক দরবারে বুয়া দেবেন ওজু ধরে বুরকাই মোহাম্মদি বলে বুয়া দেবেন ওরে অজু ধরে হাজি তোরে বুরকাই মোহাম্মদি বলে এলো তো ফিল চান ভক্তের দ্বারে আরে এলো তো খ্রিস্টান ভগিতে দারে এলো মুর্শিদ ভক্তের দ্বারে কেউ চিনে কেউ চেনে না রে হাজির আছি পাক দরবারে হাজির আছি এই খাস দরবারে মুর্শিদ আমার কেবলা বাবা হাজিরাছি পাক দরবারে হাজিরাছি পাক দরবারে হাজিরাছি পাক দরবারে হাজিরাছি পাক দরবারে খানা পিসে হাসিল হয়ে যায় এপার নাই সে গেল ওই পার। ফিসে খাতে হয়ে যায় এপার নমছে গেছে ওই পার খানা পিসে হাসিল হয়ে যায় এই পার নাই সে গেল ওই পার ভানা পিসে এপার নাই সে গেল ওই পার স্বরূপেতে দিয়া নিহারে স্বরূপেতে স্বরূপেতে দিয়া নিহার দেওয়ার আজ কি বিক্রয় চির তরে হাজির আছি পাক দরবারে হাজির আছি এই খাস দরবারে আই মুর্শিদ আমার কেবলা বাবু কি দামান কফিল বাবা কফিল বাবা রফিক বাবা আইসা বাবা কেবলা বাবা অন্য পাই যাব না রে হাজিরাছি আগর বাবে হাজিরাছি আগর বাবে হাজিরাছি আগর বাবে হাজিরাছি আগর বাবে ওয়াজেবেল যুদ্ধ রে এলো মুর্শিদ ভক্তের দ্বারে বুরকাই মুহাম্মদি পরে এলো মুর্শিদ ভক্তের দ্বারে তারে কেউ চেনে কেউ চেনে না রে আমার দাদা হযরত জিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী রাহমাতুল্লাহ আলাইহি হাজার নাজের সামনে খাড়া চতুর্বর্ণের নূরে ঘেরা ঝলক দিচ্ছে নূর সে তারা লাসানি রূপ তার মেসাল নাই ফানা ফিস থেকে হাসিল হয়ে যা রে পার নাই সে গেছে ওই পার স্বরূপেতে দিয়া নিহার দেওয়ান আজিজ বিক্রয় হয়ে গেছে ফিরে তো আল্লাহর ওলিরা হজ করছে না
খাজা বাবা তার পীরের সাথে হজে গেছে, এখন নামের সাথে হাজি আছে। কথা কর না কে? বড় পীর সাহেবের নামের সাথে হাজি আছে, কুতুবউদ্দিন নামের সাথে হাজি আছে, বাবা শাহজালাল নামের সাথে হাজি আছে। তারা আল্লাহর কাছে সবসময় আল্লাহরে হাজির নাজির রাখে। সুবহানাল্লাহ, হাজি সুবহানাল্লাহ। সে যিনি হাজির নাজির রাখে, যিনি আল্লাহর কাছে হাজির নাজির থাকে, আহা, তিনি হাজির। এটা না বুঝলেই ঝামেলা। এই জন্য আমাকে দেখ পারবার না কিছু মানে। ওটা মেজাজি, এটা হাকিকি। ওটা মেজাজি, এটা হাকিকি। হাকিকি। খেয়াল এটা ভাই আল্লাহ আছেন, সেই জায়গায় আপনাকে যেতে হবে। এর বেশি আর না বলি, অনেক আমি সাধকের কয়েকটা গানই শুধু শোনাইলাম। হ্যাঁ, আটা গাবো। আচ্ছা গাও, আটা গাও, আটা গান শুনেই দিই খারাপ। এই যে খোদ খোদার ঘরে, এই খোদ খোদার ঘরে মন আমার হজে চলো রে, এই মন আমার হজে চলো রে। আরাফাতে কাবাতুল্লাহ, আরাফাতে কাবাতুল্লাহ, খোদ খোদার ঘরে রমন, খোদ খোদার ঘরে মন আমার হজে চলো রে, মন আমার হজে চলো রে। বারেলাহি এই কাবাতে মুদা আলে আল্লাহ দিতেছে বারাম গো, বারেলাহি ওই কাবাতে মুদা আয়া মুদা আলে আল্লাহ দিতেছে বারাম, আই তার বাজা দেখলে মরে দিল হয় আরাম। আই দেখলে পরে দিল পয়ারা, ওই দেখলে পরে দিল হয় আরাম। বলি মন্তরে, বলি মন্তরে, মোহন আমার হজে চলো রে, মোহন আমার হজে চলো রে। এই আরাফাতে কাবাতুল্লাহ, আরাফাতে কাবাতুল্লাহ, খোদ খোদা ঘরে বাজা, খোদ খোদা ঘরে মন আমার হজে চলো রে, আমার মন আমার হজে চলো রে। তিন পাতেতে গড়া খোলা ঘর, মাঝখানেতে আলমির পাথর গো, আবুজা তিন তারেতে ওই ঘর খোলা ঘর, এই মাঝখানেতে আলমির পাথর, তিন তারে তার হইতেছে খবর। এই দিনারেতে হচ্ছে খবর, ওই তিন তারে তার হইতেছে খবর, আবার যা সুভাষ
শুভ জন্মতে সুভাষ শুভ জন্মতে মন আমার হজে চলো রে মন আমার হজে চলো রে আরাফাতে কাবাতুল্লাহ আরাফাতে কাবাতুল্লাহ খোদ খোদা ধরে বাজান খোদ খোদা ধরে মন আমার হজে চলো রে মন আমার হজে চলো রে গোপনে একটা হজ করিবি তাতে লক্ষ হজের সোয়াব পাবি গো গোপনে এক ওই হজ করিবি ও ভোলা হজের সোয়াব পাবি এইবার স্বরূপের দেখিতে পাবি স্বরূপের দেখিতে পাবি সাধু মহিন বলে রে ভূষাই মহিন বলে রে মন আমার হজে চলো রে মন আমার হজে চলো রে আরাফাতে কাবাতুল্লাহ আরাফাতে কাবাতুল্লাহ খোদ খোদা ধরে বাজান খোদ খোদা ধরে মন আমার হজে চলো রে মন আমার হজে চলো রে আই আরাফাতে কাবাতুল্লাহ আরাফাতে কাবাতুল্লাহ আরাফাতে কাবাতুল্লাহ আমার খোদ খোদার ঘরে ও বাজান আমার খোদে খোদার ঘরে মন আমার হজে চলো রে মন আমার হজে চলো রে আরাফাতে কাবাতুল্লাহ আরাফাতে কাবাতুল্লাহ হবে তো আমার খোদ খোদার ঘরে বাজান আর খোদ খোদার ঘরে মন আমার হজে চলো রে মোহন আমার হজে চলো রে মোহন আমার হজে চলো রে মোহন আমার মুর্শিদের দরবারে চলো রে মুর্শিদ আল্লাহ আমার